ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কোরআনের মধ্যে চারটা কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এ বান্দা, আমি আল্লাহ সূরাতের দিক দিয়ে অবকাঠামোগত দিক দিয়ে স্ট্রাকচার যেদিকে তাকাও সবচেয়ে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি। হুজুর, আমার চাচি যদি কালো হয় তবু দুনিয়ার সব থেকে সুন্দর চাঁদের চাইতেও সুন্দর। আমার চাচি যদি বেটে হয় তবু চাঁদের চাইতে সুন্দর। আমার চাচি যদি অতিরিক্ত মোটা বা লম্বা হয় তবু চাঁদের চাইতে সুন্দর। এমনকি আমার চাচির দুইটা চোখও যদি না থাকে তবু চাঁদের চাইতে সুন্দর। আমার চাচির দুইটা পা কিংবা হাতও যদি না থাকে তবু চাঁদের চাইতে সুন্দর। এমনকি পৃথিবীর একটা মানুষ হাত নাই, পা নাই, চোখ নাই, ওই মানুষটাও দুনিয়ার যত সুন্দর আছে সব সুন্দরের চাইতেও সুন্দর। মুফতি সাহেব বলে এত ধারের ফতুয়া হিয়া মাথায় আইলো না। আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন বান্দা তোমরা ভালো ভালো বানাইছি, ভালো বানায় তৈরি করছি, সৃষ্টি করছি। শুধু ভালো নও, আমি আল্লাহ তোমাদের চেহারা সুরতকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম হে মানুষের জাত তোমাদের সম্মান দিয়ে বানাইছি। এত সম্মান আমি আল্লাহ দুনিয়ার আর কোন প্রাণীকে দিই নাই। একটা হাতির শক্তি মানুষের থেকে 100 গুণ বেশি। 100 মানুষের শক্তি একটা হাতির মধ্যে আছে, কিন্তু এরপরও 12-14 বছরের একটা ছেলে হাতির পিঠে বসে পায়ের আঙ্গুল দিয়ে যখন কানের গোড়ায় খোঁচা দেয়, ওই বালকের কথায় হাতিটা উঠবস করে। এটা মানুষের শক্তি বেশি এজন্য নয়, মানুষের সম্মানের কারণে। কিসের কারণে? আর ওজনে বলেন, বাঘ মানুষকে ভয় পায় সম্মানের কারণে, সিংহ মানুষকে ভয় পায় সম্মানের কারণে। আপনার বাবার শক্তি কম, দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার বাবার শক্তি নেই, আপনার অনেক বেশি শক্তি। সন্তান কি তবুও বাবার গায়ে হাত দেয় নাকি? কেন? বাবার সাথে পারবে না এজন্যে। কেন? সম্মানের দাম বেশি তাহলে না ক্ষমতার দাম বেশি? অথচ দুনিয়ার মানুষ ক্ষমতার পেছনে দৌড়ায়, সম্মানের পেছনে দৌড়ায় না। কত ক্ষমতাওয়ালা দেখলাম সম্মানওয়ালাদের পায়ের কাছে এসে বসে থাকে। সরকারের উচ্চ পদস্থ বড় বড় কর্মকর্তা একেবারে শীর্ষ মন্দিরা পর্যন্ত শায়েখে যাত্রাবাড়ির সামনে এমনি এসে বসে থাকে। কথা হয় না? সম্মানের পাওয়ার কথা, সম্মানের পাওয়ার কথা। কত গরিব মানুষের সামনে দেখেছি ধনীরা পর্যন্ত হাত ধরে বসে থাকে। কিসের কারণে? সম্মান। আল্লাহ পাকের বান্দা শুধুমাত্র ভালো করে বানাইছি, চেহারা সুন্দর দিছি আর সম্মান দিছি তা নয়, বরং বান্দা আমি মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। কেমন পরিপূর্ণ জীবন জানো? বলেন তো, পাখির বাসা কোথায় থাকে? আর জোরে, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। আর আল্লাহ মানুষকে বলেন, মানুষ তোমাদের এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছি, ঝড় এলেও সমস্যা নাই, বৃষ্টি এলেও সমস্যা নাই, গরমেও সমস্যা নাই, রোদেও সমস্যা নাই। ওই মানুষ, আমি আল্লাহ তোমাদের কত সুন্দর জবাব দিয়েছি। তোমার অনুভূতি প্রকাশ করার জন্য 1 বছর থেকেই আমি জবান শুরু করে দিয়েছি। এই যে তোমার জবান দিয়া মনের অনুভূতি প্রকাশ করা শুরু করো, মরণের আগে আর কথা বলা শেষ হয় না। কিন্তু 2টা গরুকে কোনদিন একত্রে দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কি আলাপ করতে দেখছেন?
হাঁস, মুরগি, পাখি, মাছ? তোমাকে আমি আল্লাহ জবান দিয়েছি। গাভীর পেটে যদি বাছুর হয়, বাছুরটা প্রসব হওয়ার পরে যদি বাছুরটা ষাঁড় বাছুর হয়, ওই বাছুরটা বড় হয়ে আবার মায়ের পিঠেই ওঠে। যদি বকনা বাছুর হয়, মেয়ে বাছুর হয়, ওই মেয়েটা বড় হওয়ার পর বাবাই ওর পিঠে ওঠে। কিন্তু মানুষ তোমার জন্য এত সুন্দর তরতিব আমি আল্লাহ বানিয়ে দিলাম, যখনই তুমি কোনো মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা, আমি আল্লাহ তার সাথে সাথে তোমার বউয়ের প্রতি সারা দুনিয়ার পুরুষদের হারাম বানায় দিই। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আমার প্রাণের ভাই, এত ভালো বানাবার পরেও, এত শ্রেষ্ঠত্ব ঘোষণার পরেও আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই মানুষের জাতি, বেশিরভাগ মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদাল, বরং জানোয়ার থেকেও খারাপ। ভালো বলছেন, সুন্দর বলছেন, সম্মান দিয়েছেন, পরিপূর্ণ জীবন দিয়েছেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। এরপরে আবার কেন বললেন এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ, গরুর থেকে খারাপ, কুকুরের থেকে খারাপ, শুয়োরের থেকে খারাপ? কেন বললেন? কারণ আছে না নাই? জোরে বলেন, কি কারণ থাকতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, পাঠানোর পরে মেডেল পয়েন্ট হলো আমরা ভালো। এখান থেকে কাজ শুরু হবে। এই কাজ শুরু করতে গিয়ে যদি আরো ভালো করি তখন ফিরিস্তার থেকেও ভালো। এই ভালো থেকে যখন ডাউনে যাব তখন পশুর থেকেও খারাপ। কথা বুঝেন নাই? এখন কথা হলো, মানুষ ভালো আর খারাপ কাজ কেন করে, কি কারণে করে, এই বিষয়টার উপরে মূলত কিছু আলোচনা করব। মানুষ ভালো আর খারাপ কাজ কেন করে? আচ্ছা, বলতে পারেন আপনারা ইবলিসরে প্রথম ধোঁকা দিছে কে জানেন? এইটা আমরা জানি না, বুঝি না, খবরও জানি না। এটা যদি চিনতে পারেন, আমি ভালো আর মন্দ কেন করি, বলেন আমরা আমাদের চোখ আছে কিনা? আমরা দেখি কি দিয়া? আস্তে আস্তে কোনটা? আমি এমনি ছিলাম, আপনারা আসতে বলবেন তো? অবস্থা একটু সময় দেখবো, অবস্থা খারাপ দেখলে শেষ করে ঢাকা যাবো, আমার দ্রুত জায়গা যাওয়া দরকার, তাহলে লাম্ব হবে না। দেখি কি দিয়া? জোরে বলেন, দেখায় কে? সঠিক নয়। শুনি কি দিয়া? শোনায় কে? সঠিক না। খাই কি দিয়া? খাওয়ায় কে? সঠিক না। ধরি কি দিয়া? ধরায় কে? সঠিক না। চলি কি দিয়া? চালায় কে? সঠিক না। আল্লাহ কি বান্দারে দিয়া গুনার কাজ করান? আচ্ছা, আল্লাহ ধরান না, আল্লাহ খাওয়ান না। আপনারা বলছেন আল্লাহ খাওয়ান, আল্লাহ ধরান, আল্লাহ দেখান, আল্লাহ শোনান। কথাটা ঠিক নয়। আল্লাহ চোখে দেখার শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ দেখান না, দেখার সিদ্ধান্ত আমার। আল্লাহ শোনার শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ শোনান না, শোনার সিদ্ধান্ত আমার। আল্লাহ ধরার শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ ধরান না, ধরার দায়িত্ব আমার। আল্লাহ আমাকে খাওয়ার শক্তি দিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে খাওয়ায় দেন না, খাওয়ানোর সিদ্ধান্ত আমার। সব জায়গায় তো ঠিক ঠিকই কন। আমি যে কইলাম এটার প্রমাণ,
আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা তুমি চাইলে গুনাহও করতে পারো, নেকও করতে পারো, আমি আল্লাহ ইচ্ছা শক্তি তোমার হাতে দিয়ে দিয়েছি। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছি, কি দেখবা না দেখবা সেই স্বাধীনতাও দিলাম। এ বান্দা এই স্বাধীনতার ইচ্ছা শক্তি পাইয়া চোখ দিয়া সিনেমাও দেখতে পারো, আমি আল্লাহ বাধা দিব না। আবার কোরআন দেখে দেখে পড়তে পারো, সেটা তোমার স্বাধীনতা। যদি বলেন আল্লাহ দেখান, বলেন তো আল্লাহ কি বান্দারে দিয়া সিনেমা দেখাইবেন? আল্লাহ তো বান্দা দিয়া গুনাহ করান না। ওরে আমার ভাই, আল্লাহ কানে শোনার মতো শক্তি দিয়েছেন, কিন্তু শুনবো কি শুনবো না সেই সিদ্ধান্ত আমার। তাহলে কি বুঝলাম? আল্লাহ দেখান না, আল্লাহ শোনান না, আল্লাহ ধরান না। আল্লাহ শক্তি দিয়েছেন, কিন্তু করাটা কে করে? কথা কয় না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও কিন্তু মানুষ নড়ে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও কিন্তু মানুষ নড়ে। তাহলে আল্লাহ ধরান না, আল্লাহ শোনান না, আল্লাহ দেখান না। আসলে তুমি কামগুলো করে কেন? এটার পেছনে একটা গডফাদার আছে না নাই? কে সেটা? এখন দেখা যাক আপনার এই উত্তরটাও ঠিক কিনা। আপনাকে বললাম চলো তালতলি বাজারে একটা হাতি আসছে, তুরস্ক থেকে ঘোড়া আসছে, যুদ্ধ ঘোড়া দেখতে যাব। আপনি বললেন দেখতে মন চায় না। কি বললেন? জোরে বলেন না রে ভাই। আরে দরবারি মাহফিলে তো কোথায় থাকলে কেমন হবে? চিৎকার দিয়া বলেন দেখতে মন চায় না। আপনাকে বললাম ভাই বাজারে একটা মিষ্টির দোকান আছে ভালো, চলো মিষ্টি খাই, সুস্বাদু মিষ্টি। আপনি বললেন খাইতে। জোরে বলেন। আপনাকে বলা হলো চলো মাহফিল শুনে আসি, আপনার উত্তর হলো শুনতে। জোরে বলেন। বাজারে যাই চলো, বলে যাইতে। কথা কয় না। ওরে ভাই চলো মাছ ধরতে যাব, বলে ধরতে। আজীব একটা কথা। আপনার চোখ দিয়ে দেখবেন না, বলা দরকার ছিল দেখতে চোখ চায় না, শুনতে কান চায় না, ধরতে হাত চায় না, চলতে পা চায় না, খাইতে মুখ চায় না, কিন্তু আপনি কইলেন কি? কথা কয় না। কি কইলেন? এই গডফাদার পাওয়া গেছে। গডফাদার এই মন, কল। আমাকে দিয়ে ভালো আর মন্দ দুইটা যেটাই করায়, কে করায়? জোরে কম। এই হাত কলবের গোলাম, চোখ কথা বলে না, মাথা, কান, পা, জিহ্বা, কলব যা বলে আপনি আমি তাই করি। আল্লাহ আল্লাহ। এই গডফাদার, এই গডফাদার আপনাকে আমাকে গ্রাস করে নিয়েছে। তাহলে ইবলিসে সর্বপ্রথম অন্য কেউ ধোকা দেয় নাই, ওর কলব, ওর মন ওরে ধোকা দিছে। মন রেখে ধোকা দেওয়া লাগে না, ও একাই 100, একাই 100। তাহলে অন্তরটা যখন গুনাহে ভরা থাকে, কলবটা যখন গুনাহে ভরা থাকে, কলব বলে ওরে হাত এখন চুরির টাকা ধর, আমি আর থামতে পারি না, চুরির টাকা ধরি। চোখকে বলে ওরে চোখ দ্রুত যা, সিনেমায় যা, তুই সিনেমা না দেখলে আমার উথাল পাথাল লাগে। হে তুই মদ খা, না খাইলে আমার ভালো লাগে না, আমার নেশায় ধরছে, তাড়াতাড়ি ডাকাতি করতে যা। এই সমাজে কলব গুনাহ করতে 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 কলবের মধ্যে একটা মাদকতা চলে আসে। গুনাহ করতে করতে মাদকতা চলে আসে। যেমন কিছু মানুষ আছে মদ খাইতে 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 আর মদ ছাড়া থাকতে পারে না, তার ভাত লাগবে না, আমার মাল দে। কথা কয় না। বহু বছর আগে তখন তো গাড়ি ভাড়া করে মাহফিলে যাইতাম, তো নারায়ণগঞ্জের এক ড্রাইভার নিয়ে গেছি মতলব মাহফিল, চাঁদপুরে মতলব। একটু টিস্যু
কেউ নাই এখানে ছোট? তো মাহফিলে যাওয়ার পর খানা খাইতে দিছে, ভালো ভালো খাবার তো দেয়, আপনারা আইলে ভালো খাবার দেন না হুজুরদের? ভালো খাবার দিছে, ও এক লোকমা খাইয়ে দিছে দূর। আমি মনে করছি হয়তো ইস্তেঞ্জায় যাবে, আর খবর নাই। আমি তো বয়ান থেকে নামার পর বইলে রাখা, ভাই গাড়িটা রেডি রাখবা, বয়ান থেকে নামিয়ে গাড়ি তুলতে হয়। মেজাজ মানসিকতা ভালো থাকে না, কারণ বয়ান যখন করে তখন শরীরের উপর একটা চাপ থাকে। বয়ান শেষ হওয়ার পর স্বাভাবিক হইতে একটু সময় লাগে। বয়ান করে রাখবেন আধা ঘন্টা, সবাই বুঝতেছে কোথাও নেই। গাড়ি দূরে, মানে যেমন মনে করেন আপনাদের রাস্তায় এখানে গাড়ি আসছে, কিন্তু একটু খারাপ থাকলে তো দূরে পাকায় রেখে আসা লাগতো, এরকম ওইরকম ছিল জায়গাটা। পরে একজন বলল, হুজুর গাড়িতে গিয়ে দেখবো না গাড়ি, আমি মনে করছি গাড়িতে লয়ে গেছি গা, কোন মনে হয় বাড়ি থেকে খবর আসছে যে আমি দৌড় দিছি। আর আমি কি বোকার বোকা, তখন ওর নাম্বারও রাখিনি। সবাই গেলাম গাড়িতে, গিয়ে দেখি সে গাড়ির মধ্যে ল্যাংড়া ঘুমায়। ওর ও ভাত খাইবে না, মদ খাওয়া লাগবে। মদের গন্ধ তো বুঝি না, তখন সবাই গুলো যদি মদ খাই পড়ে রয়েছে। পরে নামাইয়া গাড়ি চালাইয়া গিয়া মালিকের সাথে আমার পরিচয়। মালিকের ফোন দিছি, হেরে হেরে ফোন দিয়ে পায় না। এই যে মানুষ যখন আসক্ত হয়ে যায়, তখন ওই আসক্তের জিনিস ছাড়া থাকতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে কলব যখন গুনাহে আসক্ত হয়ে যায়, কলব গুনাহ ছাড়া থাকতে পারে না। কয় আমি কিচ্ছু চাই না, এখন যা অন্তত একজনের মাথায় একটা বাড়ি দিয়ে না হয় আমার কলবের ভালো লাগে না। আর যদি কলবটা তোমার সাফ হয়, ওই কলবের তখন নেকের প্রতি যদি মাদকতা তৈরি হয়, ডাক দিয়া বলি আমার ভাই, আমার বন্ধু রে, জবানটা কেন খালি বইসা রইছো? রিকশা চালাও, হাত দিয়ে হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারো, জবানটা একটু জিকির করতে হইলে আমার ভালো লাগে। তোমার কলব যদি তোমাকে নেক কাজ করতে বলে, তবে তুমি কলবের গোলাম হও, সমস্যা নাই। আর যদি কলব তোমাকে দিয়ে গুনাহ করায়, তাহলে কলবের গোলাম হও না, কলবকে তোমার গোলাম বানাও। যদি তোমার গোলাম বানাইতে পারো না, নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে নফস দমনকারী, শোনো তোমার জন্য সুসংবাদ, আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় রাখছি। তাহলে গডফাদারটা কে? জোরে বলেন। এইটা হইল আপনার আমার মূল, এইটাই হইল মূল। এখন এই কলব আপনাকে কোন দিকে নেবে সিদ্ধান্ত আপনার। কলব আপনাকে মাহফিলে আনছে, আইনা আবার উঠায় নিয়ে যাইতে পারে। এই কলব অনেক মানুষকে বাজারে ঘোরায়, কথা কয় না। যার কলব যেমন তার সিদ্ধান্ত তেমন। কিছু মানুষ আছে দোয়ার আগে এখান থেকে উঠবেই না, যত যাই হোক। কিছু মানুষ আছে বাজারে ঘুরবে, আপনি যতই বলবেন কাজ হবে না, ওর মদ খাওয়া লাগবেই। কলবের মদ মানে মুখ দিয়ে যেটা খায় ওইটা না, কলবের মদ খাওয়া লাগবেই, অর্থাৎ কলবের নেশায় ধরছে, ময়দানে যাইস না। এখন এই মাহফিল হলো গুনাহযুক্ত কলবকে ভেঙে চুরে নতুন করে গড়া। এই মাহফিলগুলোর উদ্দেশ্য সেইটাই, কি? গুনাহযুক্ত কলবকে আবার ভেঙে চুরে নতুন করে গড়া। এই কলব গড়বেন কেমনে? এর আগে আরো মাহফিল একদিন এখানে বলেছিলাম, তবু আজকে আলোচনার সাথে বলি। কলবের দাম কিয়ামতের ময়দানে, এছাড়া অন্য কিছুর দাম, কথা বলে, দাম কিসের? কেমন কলব? শুদ্ধ কলব, পরিশুদ্ধ কলব। এই কলবের বাইরে কিয়ামতের ময়দানে কোনো কিছুর দাম নেই। কলব যাদের শুদ্ধ, তাদের চিন্তা কি দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালদ যখন আগুনের সামনে দাঁড় করাইয়া ডাক দিছে, হে বেলাল, মুহাম্মাদের ধর্ম আর কালেমা যদি ত্যাগ না করো, আল্লাহর নাম যদি জবান থেকে ত্যাগ না করো, বেলাল, এই আগুনের মধ্যে তোমাকে ফালাবো। বেলাল বলছে, ফালাও। কারণ কলবে জিকিরের মজা, তখন কলবে কালেমার মজা, মজার আর কোনো শেষ নাই। জিকিরের মজা আছে না নেই? কথা বলে না।
জিকিরের অনেকগুলো ফায়দা আছে, এটা আবার আরেকদিন বলবো, কারণ এটা লম্বা আলোচনা। এতবার আসলাম, একদিন জিকিরের ফায়দাগুলো বলা দরকার ছিল। বলবেন হুজুর এগুলো বহু শুনছি, হ্যাঁ শুনতেই পারেন, কিন্তু আমার কাছে কিছু ডিফারেন্ট আলোচনা আছে জিকিরের ফায়দার ব্যাপারে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। বৈজ্ঞানিক ফায়দা, জিকিরের বৈজ্ঞানিক ফায়দা আছে, জিকিরে মজা পাওয়া গেছে। বেলাল বলেন দাও আগুনে দাও, কোনো সমস্যা নেই। আগুনে ফালাইছিল কিনা? কথা কয় না। আগুনের উপরে ফালাইছিল কিনা? বেলাল তখন কি করছে? জিকির করছে, আল্লাহ জিকির করছে। কি করছে? আহাদ নামের জিকির করছে, তখন জিকির করছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পথে দেখলেন হযরত বেলালকে আগুনের মধ্যে পোড়ায়। গায়ের পোশাক খুলে একেবারে খালি গায়ে আগুনের আংটির উপরে চিৎভাবে শোয়া দিছে। আগুনের উপরে শোয়ানোর সঙ্গে সঙ্গে পিঠের চামড়াগুলো পসপস করে গায়ের রক্ত চর্বি পরে আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন তা দিয়ে দেয়। কখনো কখনো ঘোড়ার পায়ের সুবিধে হাতে অথবা বেলালের পায়ের সুবিধে ছেড়ে দেয়, ঘোড়া দৌড়ায়, হযরত বেলাল আগুনের উপর দিয়ে ছেড়ে যায়। কিন্তু বেলাল একটা শব্দই করে আহাদ 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 আল্লাহু আহাদ, ইয়া ইলাহি তু মেরা रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र हक आमद गिदाई रूह रो महमूद ईदले मजरूह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জিকিরের মধ্যে মজা, জিকির থেকে গাফিল কিভাবে বুঝবা? ওই জিকিরে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, কলিজাটা এমন ভাবে ঠান্ডা, এইটা দোয়া আশিক মাসুক ছাড়া কেউ বুঝবে না।